হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখো, আজকে আমি সকালবেলার পান্তা ভাত নিয়ে প্রথমেই শুরু করেছি ব্লগ করতে। তো দেখতে পাচ্ছ, এটা এটা হলো বাতাসার কৌটো। ভগবানকে যখন ভোগ লাগানো হয় তখন অত বাতাসা তো খাওয়া সম্ভব হয় না, তো রেখে দেওয়া হয়। তো আমি এই বাতাসার চাটনিতেও দিই, চাটনি করলে। আর এই বাতাসাগুলো অনেকগুলো আছে বলে একটু পান্তা ভাত আজকে ভেবেছি। পান্তা ভাতের সঙ্গে আমি অবশ্য খাবো না, কিন্তু আমার মনি আর বাবু ওরা খাবে, তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ জল ফুটছে। যেহেতু মনিরও সকালে ম্যাগি করে দিয়েছিলাম, কিন্তু মনিরটা তখন দেখায়নি। সকালে আমার ভিডিও করাটা হয়ে ওঠে না, জানো তো, ভীষণ ব্যস্ত থাকি। তো এদিকে ভাত তো আজকে পান্তা খেয়েছে, অনেকটা পান্তা ছিল জানো তো, তো নষ্ট কেন হবে, তো সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর এদিকে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম ছিল, তো বাবু সেই 11:15 বা ঘর থেকে বেরোয় ওই স্কুলে, তো অনেকটা টাইম। তো তার মধ্যে দেখো আমি ওর টিফিনটাও করে দিচ্ছি। তো বাবুর ম্যাগি বানাচ্ছি দেখো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়িতে। দুপুরের ভাত তো তাড়াতাড়ি আমরা একটু করার চেষ্টা করি, অবশ্য দেরি হয়ে যায়, কিন্তু তাও একটু বাচ্চা আছে, বুঝতেই পারছো। আর ম্যাগিতে দেখো এদিকে দিচ্ছি আমি পেঁয়াজ, টমেটো এইগুলো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তো এইগুলো দিলে না একটু খেতে খুবই ভালো লাগে। আর মনি তো স্কুল থেকে চলে এসেছে, শুনতেই পাচ্ছ ওর গলা, ওর বাবাকে ডাকছে, তো বাবা বাবা করে ডাকছে। আর এদিকে দেখো আমি ম্যাগিটা বানাচ্ছি। তো তোমরা এরকমভাবে খাও কিনা অবশ্যই কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এরকমভাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে তোমরা খেতে পারো, খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। আর আমি তো ভীষণ ম্যাগি পছন্দ করি, তো সেই জন্যে বিভিন্নভাবে আমি খেতে ভালোবাসি। এর মধ্যে আরেকটাভাবেও দেওয়া যায়, তো এর মধ্যে বিনস গাজর তো অবশ্যই দেওয়া যায়, আর তার মধ্যে ডিম ভেজেও দেওয়া যায়। এর মধ্যে দেখো আমি দুপুরবেলার বাজারও চলে এসেছে যদুবা, তো আমি রেডিও করে নিচ্ছি আস্তে আস্তে, আর দুপুরবেলা রান্নাও বসিয়ে দেব। এদিকে বাবু চলে গেছে স্কুলে, ওর স্কুলের টাইমেও চলে গেছে। আর মনি আর আমি এখন আপাতত ঘরে আছি। তো মনি আমার পাশে বসে বসে ওর ড্রয়িং করছে, আবার কিছু লেখাও করে নিচ্ছে, যেহেতু এতদিন স্কুলে যায়নি, আজকে ফার্স্ট ও স্কুলে গেল পা কেটে যাওয়ার পর থেকে। তো পাটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, তো পাটা চেপে হাঁটতে এখনও পারে না, ওই গোড়ালিটা উঁচু করে করে হাঁটছে, তো ভালো আছে মোটামুটি। আর এদিকে দেখো মাছগুলো, এই মাছগুলো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো ভোলা মাছ, আমরা তো ভোলা মাছ বলি, তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাজার থেকে এই মাছটা পেয়েছে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে, আর খুব টেস্টফুল মাছটাও। তো এই মাছটাকে ভেবেছি আজকে ঝাল করব, জানো তো, তো ঝাল খেতেও খুব ভালো লাগে। আমি একটু অন্যরকমভাবে ঝাল করব, তোমরা দেখতেই পাবে। আর আমি পাশে বসে বসে মনিকে লেখাচ্ছি, পড়াচ্ছি, আর মনি দুষ্টুমিও করছে। তো এইরকম আর কি, ওর সঙ্গেই আমার অনেক টাইম কেটে যায়, ওর সঙ্গে বকে আড্ডা মেরে এরকম। তো এর মধ্যে কিছুটা ফল আছে জানো তো, তো ফলগুলো ওকে খাইয়ে দেব। বিকালে সময় হয় না, আর অনেক সময় না ও খেতেই চায় না, বিকালে পড়াও থাকে। তো এতদিন তো পড়তেই যায়নি, অবশ্য টিচার্স ডে গতকাল ছিল, তো টিচার্স ডে থেকেও গেছে অবশ্য পড়তে, ওই জন্যে আজকেও যাবে, আজকেও শুক্রবার, ফ্রাইডে, তো আজকে যাবে, ওই জন্যে না মানে 5টার সময় আর খেতে চায় না বিকালে, ওই জন্যে দুপুরবেলা আমি ফল দেখো বসে বসে কেটে দিচ্ছি ওকে, আর ও ওগুলো খাবে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। আর বেদানাটা ছাড়িয়ে দিয়েছি, তো বেদানাটা বসে বসে খাচ্ছে, খেতে চায় না জানো তো, ওকে বকে বকে আমি খাওয়াতে হয়। দেখো ঘরে একবার এধার যাচ্ছে, একবার ঘরের মধ্যে যাচ্ছে, এরকম করছে।
মানে একদম খেতে চায় না, তো ওকে জবরদস্তি করে খাওয়াতে হয় আমাকে। তো এই আর কি যতটা আর কি সম্ভব হয় ততটা চেষ্টা করি। আর মানুষের ফল খেলেও যে বমি পায়, আমি এটা আমার মনিকে দেখেই আমি বুঝতে পারি। মনি একদম খেতে চায় না, একদম খেতে চায় না, ওর ফল খেলেও বমি পায়। আর সকালে তো কথাই নেই, পার ডে এটা হয়। তো স্কুলে যাওয়ার আগেই খেতে গেলে ওর বমি পেয়ে যায়। এই রকম মানে ভীষণ সমস্যা ওকে নিয়ে পড়তে হয়। আর এদিকে দেখো আমি আজকে তেমন কিছুই হবে না, শুধু ওই মাছটা ঝাল হবে আলু দিয়ে। আর এদিকে দেখো করলা আলু ভাজা হচ্ছে, আমি অলরেডি বসিয়ে দিয়েছি। ওকে ওই রান্না করছি আর লিখছে, আর এদিকে খাওয়াচ্ছি জানো তো ফলগুলো। তো একটু একটু করে খাওয়াচ্ছি। আপেলটা খেতে খুব ভালোবাসে ও, বেদানাটা একদমই খেতে চায় না, ওকে জুস করে দিতে হয়। কিন্তু আমি মানে বড় হচ্ছে তো বলো, এখন জুস করতেও ভালো লাগে না। আর সময়েরও দরকার হয়, একটা জুস করতে গেলেও তো কিছু সময় দরকার। তো সেই সময়টা মনে হয় আমার কাছে না অনেকটা চলে যায়। আর দাঁত হয়ে গেছে এখন, অত বড় হয়ে গেছে, আমিও বলি যে তুমি দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও। তো বলে না, আমি দাঁত দিয়ে খাবো না, তুমি আমাকে জুস করে দাও। তো এই রকম আর কি, মনির সঙ্গে এইভাবে আড্ডা মারতে মারতেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর এদিকে দেখো আমি মাছটাকে ঝাল করব বলে এরকমভাবে আলুগুলো ভেজে নিচ্ছি জানো তো। আর ভেজে নেওয়ার পরে দেখো আমি সর্ষের তেল দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি। একটু অন্যরকমভাবে করব, পেঁয়াজ দেব, টমেটো দেব, দিয়েই আমি ঝালটা করব। তো তোমরা দেখতে থাকো। আর সবসময় একঘেয়েমি রান্না খেতে ভালোও লাগে না, একটু অন্যরকমভাবে এদিক ওদিক করে খাওয়ার চেষ্টা করলে আমার মনে হয় খুবই ভালো লাগে। আর মুখের স্বাদটাও বদলায়। তো একইভাবে একই জিনিস রান্না করলে না সেটা যেন একই থেকে যায়। এই জিনিসটাকে যদি একটু আলাদা করে আমরা খাওয়ার চেষ্টা করি তো কিন্তু স্বাদটাও বদলায়, সবকে ভালোও লাগে। তো খেয়ে দেখা উচিত সব রকমভাবে, আমার তো এটাই মনে হয়, আমি এটাই বিশ্বাস করি। তো বিভিন্ন রকমভাবে সব কিছু ট্রাই করি, আমি নিজে থেকেই ট্রাই করি, যে কাউকে দেখি বা কাউকে ফলো করি এটা নয়, নিজে থেকে আর কি মনে হয় যে এরকমভাবে আজকে একটু করব। তো সেরকম আর কি সিম্পলভাবেই করব। তো সেরকম সিম্পল আমি আরে এই দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিয়েই দেখো মশলার মধ্যে সবই পেস্ট ছিল, তোমরা বুঝতে পারোনি হয়তো। এর মধ্যে পেঁয়াজ টমেটো ছিল পেস্ট একদম। তো আমি ঘষে নিয়েছি, পেস্ট বলতে ঘষে নিয়েছি। আর দেখো মশলাটা ভালোভাবে কষে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আবার কাঁচা লঙ্কাও দিয়েছি, যেহেতু ঝালটাই না একটু ঝাল না হলে ভালো লাগে না। পরে সর্ষেটা দেব। তো সর্ষেটাকে আমি একটু ছেঁকেই খেতে ভালোবাসি, কারণ সর্ষের মধ্যে দেখবে অনেকটা অনেক সময় না কেমন কি বলবো, সর্ষের ছিলকাও বেরিয়ে আসে। তো ওটা খেলে আমার মনে হয় যে যাদের পেটের প্রবলেম আছে, হজমের প্রবলেম হতে পারে। তো ওই জন্যে আমি একটু ছেঁকে নিই। দেখো সর্ষেটাও দিয়ে দিয়েছি আমি, দিয়ে সর্ষের এটা প্যাক যদুবা আমি বাড়িতে পিষিনি, কারণ মনির কাছে না, মনির সঙ্গে কথা বলতে বলতে ওর পেছনে অনেকটা সময় চলে যায় আমার। আর মনি তো খেতে একটু দেখলেই তো ফল, এতক্ষণ ধরে ধরেও পর্যন্ত আমি ফল খাইয়েছি। আর ওর চানটা একটা টাইমের মধ্যে দিই আমি, সেই টাইমটা না হওয়া পর্যন্ত দেখো আমারও চান হয়ে গেছে কিন্তু মনির এখনও চান হয়নি। ওই জন্যে ওর জন্যে ওয়েট করি আমি, আর সেই টাইমটা হলে ওকে চান দিয়ে দিই। তো ততক্ষণে ও একটু খেলাধুলা করে, পড়াশুনো করে, এই রকম আমার সঙ্গে কত আড্ডা মারে, এরকম করে। তো দেখো একটু জল কম হয়ে গেছিলো মাছটা দেওয়ার পরে, তো আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম। আর লবণটাও একটু চেখে নিলাম যে ঠিকঠাক লবণ হয়েছে নাকি, এরকম। তো খাওয়ার সময় যদি আবার একটু লবণ দিতে হয় তো তখন একটু বিরক্তি লাগে, তো এই জন্য একটু চেখে নিয়ে দেখো আমি একটু ঢেকে দিচ্ছি। আর বেশিক্ষণ না হয়ে যাবে, আর
5 মিনিট মতো রাখলেই হয়ে যাবে সিমে। আর এদিকে দেখো আমার করলা আলু ভাজা হয়ে গেছে, আর মনিরও পড়া হয়ে গেছে। এর মধ্যে এই দেখো এরকমই হয়েছে ঝোল, ঝোল নয় এটা ঝাল, তো সর্ষে দিয়ে যেহেতু ঝালই হবে। আর মনিকে চান এর মধ্যে করিয়েও নিয়েছি। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আড্ডা দিয়ে শুয়ে আছি মনির সঙ্গে। মনি বেলুন নিয়ে খেলছে। মনির অবশ্য স্কুল থেকে ঘুম হয়ে গেছে, ওই জন্য দুপুরবেলা ঘুমোয় না। এই দেখো আমার সঙ্গে একটু আড্ডা দিচ্ছে, এই করছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মনি এই বেলুন নিয়ে নিয়ে খেলছে, যেহেতু আজকে ওই স্কুলে গেলে ওর এক বন্ধুর নাকি জন্মদিন ছিল, তো গিফট করেছে ওকে, একটা খেলনা গিফট করেছে। 3টে বেলুন ছিল, 3টে চকলেট ছিল এরকম। তো সেই বেলুনগুলো নিয়ে ও খেলছে আমার সঙ্গে সঙ্গে। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো আমি শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো দেখো মনির সঙ্গে আমিও কিন্তু একটু বেলুন ফোলাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বই গুছিয়ে নিয়ে, ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে ও শুয়ে আছে। 5টার সময় পড়তে যাবে ওর দাদা আসলেই, মানে বাবু স্কুল থেকে আসবে 5টা বা 5টা 10-15 হয়ে যায় কখনো। তো বেশিরভাগই 5টার দিকে আসে এখন। তো এই জন্যে দাদার অপেক্ষায় শুয়ে আছে আর খেলছে। দেখো আমার সঙ্গে কত গল্প করছে। তো স্কুলে কি হয়েছে সে গল্প আমার সঙ্গে একটু আগেই করে নিল। তো এখানেই আমার ব্লগটা সত্যি এবারে শেষ করব, অনেকটা কথা বললাম। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তো পাশে থেকো।